নমস্কার বন্ধুরা, পলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকের মাছের তেল ঝাল হবে, দেখতে থাকুন আজকের রেসিপিটা। তো কেমন লাগবে রেসিপিটা অবশ্যই দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি। তো মাছটা আমি পরিষ্কার করে একটু কেটে নিব। তো কাটাটা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখুন, তো মাছটাকে আমি এখানে একটা গামলার ভিতর নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাছটাকে, মাছের যে আঁশটা ও আঁশ ছাড়িয়ে নিব। তো আঁশটাকে মোটামুটি ছাড়িয়ে নিতে হবে। তো একটা প্লেটে আমি নিয়ে নিলাম। তখন দেখুন মাছটা কত সুন্দর লাগছে, কিন্তু দেখতে টাটকা ছিল মাছটা। তো এবার আমি এই মাছটাকে একটু বটি দিয়ে আঁশটা ছাড়িয়ে নিব, প্লাস কেটে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন আমার। তো এই যে বটি দিয়ে আমি এই মাছের আঁশটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিব, যাতে কোনোভাবে কোনো আঁশ না থাকে মাছের। তো পরিষ্কার করে নিলাম। এবার আমি মাছটাকে এক এক করে কেটে নিব। তো এখান থেকে আমি মোটামুটি 5 পিস মাছই হবে। এই দেখুন 5 পিস মাছ হয়েছে এখানে। তো মাছটাকে কেটে নেওয়া হয়েছে। এবার আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিব। তো প্রথমে তো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি মাছটাকে। এবার এই মাছটাকে আমি উষ্ণ গরম জলে একটু লবণ দিলাম। তো উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে মাছটাকে আবার একটু পরিষ্কার করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে জলটাকে অবশ্যই একটু ভালোভাবে ঝরিয়ে নিব। তো জলটাকে এভাবে একটু হাত দিয়ে নিংড়ে একটু জলটাকে ঝরিয়ে নিব। তো পরিষ্কার করে মাছটাকে না ধুলে তো ভালো লাগবে না খেতে। তো ওই জন্য 2 থেকে 3 বার এভাবে একটু ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করে ধুয়ে নিলাম, জলটাও ঝরিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো লবণ আর হলুদ দিয়ে এই মাছটাকে একটু মাখিয়ে নেব। তো সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়াও দেবো। তো শুকনো লঙ্কার গুঁড়াটা একটু দিলে একটু কালারটাও বেশ ভালো লাগে দেখতে, আর খেতেও কিন্তু ভালো লাগে, একটু ঝাল ঝাল হবে। তো শুকনো লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি একটু হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিব। তো মাছটাকে আমার মাখিয়ে নেওয়া হয়েছে। এদিকে কড়াই আমি তেল দিয়েছিলাম। তো তেলের ওই যে ভিডিওটা ওটা আসেনি, স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো কিছু করার নেই। তো এবার আমি মাছটাকে এক এক করে ভেজে নিয়েছি। এই দেখুন একটু লাল লাল করে এই মাছটাকে ভেজে নিতে হবে। এই মাছগুলো কিন্তু দারুণ একটা টেস্ট লাগে খেতে। তো এই মাছগুলোকে এক এক করে আমার ভেজে নেওয়া হয়েছে। তো এবার আমি এটাকে একটা স্টিলের প্লেটে আমি এটাকে নামিয়ে নিব। তো এবার আমি একটা স্টিলের প্লেটে এটাকে নামিয়ে নেব। এই দেখুন এক এক করে মাছটাকে একটা প্লেটে নামিয়ে নিব। তো মাছটাকে এই যে এক এক করে নামিয়ে নিলাম দেখুন। তো এবার আমি মাছটাকে নামিয়ে নেওয়ার পরে এবার আমি এই যে মাছের যে তেল ছিল, তো তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা জিরা, আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বাটা রেখেছিলাম। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। তো এই যে দেখুন কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আর পেঁয়াজ বাটা দিয়ে একটু পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে তারপরে আমি এই টমেটোটাকে দিয়ে দেব। তো কাঁচা পেঁয়াজের ভিতর টমেটো দিব না। তো পেঁয়াজটাকে হালকা ভেজে তারপর আমি একটা পাকা টমেটো কুচিয়ে রেখেছিলাম। তো পাকা টমেটো দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু পেঁয়াজ টমেটো এটাকে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়া হয়েছে। তো অল্প পরিমাণ জল দিয়ে জাস্ট আবার একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো এই মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। তো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে প্রথমে একটু কষিয়ে নিব। তো মশলাটাকে আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর দিয়ে দেব লবণ। এই মশলা কষানোর ভিতর লবণটা দিলে স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তো লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে আর একটু কষিয়ে তারপর আমি জলটা দিয়ে দিলাম। তো জলটাকে ভালোভাবে ফোটানোর জন্য এখানে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিব। তো 5 থেকে 6 মিনিটের মতন এটাকে একটু জ্বালিয়ে নিতে হবে। তো এই দেখুন, তো জ্বালিয়ে নেওয়া হয়েছে, 5 থেকে 6 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছিলাম। তো এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো
তো এতক্ষণ তারা বন্ধুরা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন। তো এবার আমি মাছটাকে নামিয়ে দিয়ে দিলাম। তো এবার আমি কিছুটা বাটা মশলা দিলাম, এটা আছে ধনে আর জিরা, এটাকে আমি বেটে তো এই মাছের ঝোলের ভিতর দিয়ে দিলাম। তো এই সময় দিলাম, তো ধনে আর জিরাটাকে আমি একটু তেলে বেটেছিলাম, ওই জন্য ভাজা মশলা, তো ওই জন্য আমি এই সময়টা শেষের দিকে দিলাম। তো দিয়ে আমি আরও 3-4 মিনিটের মতন এটাকে একটু ঢেকে রেখেছিলাম। এই দেখুন বন্ধুরা, তো রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিব। তো দেখুন বন্ধুরা, এটা কেমন কালার হয়েছে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদ। তো এবার আমি একটা থালায় এটাকে আমি নামিয়ে নিব। তো এই দেখুন, যে থালাটায় আমি মাছ তুলে নিয়েছিলাম মাছ ভেজে, তো ওই থালায় আমি একটা স্টিলের থালায় নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে, যেমন কালার খেতেও কিন্তু দুর্দান্ত। তো এই দেখুন বন্ধুরা, আমি এটাকে একটু ঢেকে রেখেছিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। তো আপনাদের দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। যে কোনো রেসিপি রান্নার সঙ্গে সঙ্গে খেতে নেই, তো রান্না করে একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখলে কালারটা কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন হলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।